আপনাদের সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন স্যান্ডউইচ। আর স্যান্ডউইচ খেতে ছোট বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগে। আর এটি খুব তাড়াতাড়িও হয়ে যায়। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আদা রসুন কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি নিয়েছি। অন্যদিকে আমি চিকেনটা পেস্ট করেও রেখেছি। এবার সাদা তেল নিয়ে কড়াইয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন কুচিটা। রসুনটা বেশ একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বোনলেস চিকেন, যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি। চিকেনটা দিয়ে এবার নেড়ে নিচ্ছি একটু। এর মধ্যে এবার যোগ করে দেবো আমি লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা একটু বুঝিয়ে দেবেন, যে যেরকম ঝাল খেতে চান। বাচ্চারা খাবে বলে আমি একটু ঝাল কম দিয়েছি। এবার এটা না বেশ নেড়ে চেড়ে নেব। এবার চিকেন থেকে একটু জল বেরিয়ে আসবে, তাতে কিন্তু এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সবজি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গাজর আর ক্যাপসিকামই নিয়েছি, এখানে বাঁধাকপিও দিতে পারেন। গাজর ক্যাপসিকামটা আমি দিয়ে এবার এটাকে বেশ একটু নেড়ে চেড়ে নেব, আর 3-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে সবজিটা বেশ সেদ্ধ হয়ে যায়। বেশ 3-4 মিনিট পর আমি ফিরে আসছি। গাজর আর ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। যা জল বেরিয়েছে সেখান থেকে হয়ে গেছে, এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। এবার আমি নামানোর সময় দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। এবার একটু কিমাটা আঠালো করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো মেয়োনিজ, আর দিয়ে দেবো 2 চামচ টমেটো কেচাপ। এটা দিলে খেতেও ভালো লাগে আর একটু আঠালোও হয়ে যায়। এখানে আপনারা মেয়োনিজ যদি না দেন তাহলে টক দইও ব্যবহার করতে পারেন। এবার আমার পুরটা পুরো রেডি হয়ে গেল। আমি একটা প্লেটে এবার তুলে নিচ্ছি। পাউরুটির এবার পিসগুলো আমি নিয়েছি 2 পিস। এখানে আপনারা নিজেদের ইচ্ছা মতো পাউরুটি নিতে পারেন। এখানে 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার একবারে লাগিয়ে দিলাম টমেটো কেচাপ, আর একটাতে লাগিয়ে দিচ্ছি আমি মেয়োনিজ। বেশ এইভাবে লাগিয়ে দিলাম। এবার চিকেনে যে কিমাটা করে রেখেছি সেটা এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে আমি চারিদিকে করে দিয়ে দিলাম। এবার আরেকটা পিস পাউরুটিটা নিয়ে এইভাবে চেপে দিব। ঠিক এইভাবে সবগুলো আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। এবার আমি সেঁকে নেব। এখানে আমি তাওয়াতে হালকা একটু তেল দিয়েছি, তেলের ওপরে বসিয়ে দিলাম এইভাবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, খুব হাই করলে পুড়ে যাবে পাউরুটিগুলো। এবার উল্টো পিঠে আবার একটু তেল ব্রাশ করে সেটাকে আবার উল্টে দিলাম। আপনারা এখানে বাটার দিয়েও করতে পারেন। ওপরটা বেশ এরকম ক্রাঞ্চি হবে, আর খেতেও দারুণ লাগে। বাচ্চাদেরকে আপনারা এটা টিফিনে দিতে পারেন, খুব ভালো হয়। আর খুব হেলদি এবং খেতেও খুব ভালো, আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, পাশে থাকবেন এইভাবে। থ্যাংক ইউ।